আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ড্যাম্প হারমোনিক অসিলেশনস ইন এলসিআর সার্কিট। মিন এলসিআর সার্কিটের ক্ষেত্রে ড্যাম্প হারমোনিক অসিলেটরের ডিফারেন্সিয়াল ফর্ম কি হবে। ওকে, তো এটা শুরু করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ড্যাম্প হারমোনিক অসিলেটরের লেকচার দেখোনি তারা সেটা অবশ্যই দেখো, কারণ সেটার কনসেপ্টেই এটা, কারণ এটা আর সেটা দুটোই সেম, মানে ড্যাম্প হারমোনিক অসিলেটরের ডিফারেন্সিয়াল ফর্ম আর এলসিআর সার্কিটের ক্ষেত্রে ড্যাম্প হারমোনিক অসিলেটরের ডিফারেন্সিয়াল ফর্ম দুটোই সেম, শুধু আলাদা কি না এটা এলসিআর সার্কিটের ক্ষেত্রে। ওকে, সো এলসিআর সার্কিটটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ড্র করেছি। এলসিআর সার্কিটে এল হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, সি হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স, আর হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। তো এখানে এটা লিখে দিই, এল হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স এন্ড সি হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স এন্ড আর হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। ওকে, এবার ভালো করে একটা জিনিস দেখো, এই যে এইখানে আমি এইগুলো লিখেছি, এইগুলো কি, এইগুলো হচ্ছে ভোল্টেজ। ওকে, তো এল এর ক্ষেত্রে মিনস ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে এল ইন্টু ডিআই বাই ডিটি, এন্ড ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে হবে কিউ বাই সি, এন্ড রেসিস্ট্যান্সের ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো ওহমস ল, ভি ইকুয়ালস টু আইআর, সো ভি ইকুয়ালস টু আইআর। ওকে, তো এবার দেখো একটা জিনিস আমি এখানে লিখে দিই, তো ফর এল মিনস ইন্ডাকটেন্স, ফর এল ভি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এল ইন্টু ডিআই বাই ডিটি, এন্ড ফর সি মিনস ক্যাপাসিটেন্স ভি ইকুয়ালস টু কিউ বাই সি, ফর রেসিস্ট্যান্স মিন আর ভি ইকুয়ালস টু আইআর। ওকে, এইটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে ভোল্টেজ। এবার দেখো আমরা লিখতে পারি এই যে এই তিনটার যোগফল ইকুয়ালস টু ভি আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। সো ভি ইকুয়ালস টু আমি লিখতে পারি এল ইন্টু ডিআই বাই ডিটি প্লাস কিউ বাই সি প্লাস আই আর, অবভিয়াসলি লিখতে পারি। এবার দেখো একটা জিনিস, এই যে সার্কিটে দেখো ভালো করে, এই যে এইখানে ভি ইকুয়ালস টু জিরো মিনস কোনো ভোল্টেজ এখানে যাচ্ছে না, তার জন্য ভি ইকুয়ালস টু জিরো বসালে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে, এল ইন্টু ডিআই বাই ডিটি প্লাস কিউ বাই সি প্লাস আই আর ইকুয়ালস টু জিরো হবে। এবার দেখো এই অবধি আমরা পৌঁছালাম। এবার একটা জিনিস বলছে এতদূর অবধি কি আমাদের ডিফারেন্সিয়াল ফর্ম হলো, এখনো হয়নি, পুরো গিভেন অ্যান্সার আমরা পাইনি। এবার দেখো এই যে এখানে আই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আই হচ্ছে আমাদের কারেন্ট। এই আই ইকুয়ালস টু আমরা কি জানি না, আই ইকুয়ালস টু আমরা জানি ডি কিউ বাই ডিটি মিনস দ্য রেট অফ চেঞ্জ অফ হিট ওভার টাইম ইজ কল্ড কারেন্ট। ওকে, সো এই যে আই এর জায়গায় ডি কিউ বাই ডিটি বসিয়ে দেখি কি হয়। এবার দেখি না, এল ইন্টু ডি বাই ডিটি, আই এর জায়গায় বসাচ্ছি ডি কিউ বাই ডিটি, ওকে, প্লাস কিউ বাই সি প্লাস আই এর জায়গায় বসাচ্ছি ডি কিউ বাই ডিটি ইন্টু আর ইকুয়ালস টু জিরো। ওকে, এবার দেখো এই যে ডি কিউ বাই ডিটি ইন্টু এই যে এখানে ডি বাই ডিটি মিনস ডি কিউ বাই ডিটি কে আমরা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে সেটা হয়ে যাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মিনস ডি টু কিউ বাই ডিটি টু। ওকে, তো লিখতে পারি এল ইন্টু ডি টু কিউ বাই ডিটি টু প্লাস কিউ বাই সি প্লাস আর ইন্টু ডি কিউ বাই ডিটি ইকুয়ালস টু জিরো। এবার দেখো ভালো করে এটাকে যদি আমি সাজাই তাহলে কি হবে না, ডি টু কিউ বাই ডিটি টু, এখানে এলটা থাকবে এখনই, প্লাস আর ইন্টু ডি কিউ বাই ডিটি প্লাস কিউ বাই সি ইকুয়ালস টু জিরো। এবার দেখো এই এলটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে কি হবে না, ডি টু কিউ বাই ডিটি টু প্লাস আর বাই এল ইন্টু ডি কিউ বাই ডিটি প্লাস কিউ বাই এল সি ইকুয়ালস টু জিরো। ওকে, এবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে এইখানে আমরা কি করবো, পুট করব, এই যে টু আলফা ইকুয়ালস টু আমরা নেব আর বাই এল মিনস আর বাই এল কে আমরা নেব টু আলফা এন্ড ওয়ান বাই এল সি কে আমরা নেব ওমেগা নট স্কোয়ার। ওকে, এবার পুট করার ফলে দেখি ইকুয়েশনটা কি দাঁড়ায় না, ডি টু কিউ বাই ডিটি টু প্লাস টু আলফা ইন্টু ডি কিউ বাই ডিটি প্লাস ওমেগা নট স্কোয়ার কিউ ইকুয়ালস টু জিরো। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ড্যাম্প হারমোনিক অসিলেটর ইন এলসিআর। হচ্ছে সলিউশন অর ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ ড্যাম্প হারমোনিক অসিলেটর মিনস এটা একটা ডেরিভেশন। এই ডেরিভেশনটা প্রুভ করার আগে
আমি তোমাদেরকে কিছু কিছু স্টেপ বলে দেবো, যে এই স্টেপগুলো অবলম্বন করে আমরা কি করব না এর ডেরিভেশনটা ডিরাইভ করব। তো প্রথম স্টেপ হচ্ছে ড্যাম্প হারমোনিক অসিলেটরের ইকুয়েশন নেব, দেন এজিউম করব একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, যেই এক্সপোনেনশিয়াল ফাংশন এন্ড ড্যাম্প হারমোনিক অসিলেটরের মাধ্যমে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করব। দেন ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে শ্রীধর আচার্য সূত্রের মাধ্যমে একটা রুট ইকুয়েশনে তৈরি করব, যেটাই হবে আমাদের সলিউশন অর ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস অফ ড্যাম্প হারমোনিক অসিলেটর। ওকে, তো উইথাউট ডিলে আই ক্যান স্টার্ট দিস লেকচার। ফার্স্ট স্টেপ আমি কি বললাম, যে একটা ড্যাম্প হারমোনিক অসিলেটরের ইকুয়েশন নেব, যেটা হচ্ছে আমাদের d2y বাই dt2 প্লাস 2 বিটা dy বাই dt প্লাস ওমেগা স্কোয়ার y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ইকুয়েশন অফ ড্যাম্প হারমোনিক অসিলেটর। এন্ড সেকেন্ড স্টেপ কি বলেছিলাম, আচ্ছা সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এটা তো হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ড্যাম্প হারমোনিক অসিলেটর। এই যে ইকুয়েশনটা কিভাবে এলো মিন্স কিভাবে প্রুভ করলাম, এর লেকচারটা যদি তোমরা না দেখে থাকো এই লেকচারটা অবশ্যই দেখো, কারণ এর আগের ভিডিওতে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি যে এই ইকুয়েশনটা কিভাবে প্রুভ করা হয়েছে। ওকে, এন্ড সেকেন্ড স্টেপ আমি কি বললাম, যে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন নেব, যেটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু a e টু দি পাওয়ার আলফা টি। ওকে, এন্ড এই যে এক্সপোনেনশিয়াল ফাংশনের মাধ্যমে আমরা এই যে ড্যাম্প হারমোনিক অসিলেটরের ইকুয়েশনের ক্রাইটেরিয়াগুলো পূরণ করব। কিভাবে পূরণ করব, এর একটা ক্রাইটেরিয়া বলছে d2y বাই dt2 এন্ড এর একটা ক্রাইটেরিয়া বলছে dy বাই dt, মিন্স একে যদি আমি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি এন্ড এখানে বসিয়ে দিই, দেন আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেতে পারি। তাহলে এবার কি করব, আমাদের কাজ হচ্ছে এই যে a e টু দি পাওয়ার আলফা টিকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করা। ওকে, তো t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, dy বাই dt ইকুয়ালস টু a e টু দি পাওয়ার আলফা টি এজ ওয়েল এজ থেকে যাবে, এন্ড d বাই dt আলফা টিকে আবার ডেরিভেটিভ করতে হবে। ওকে, সো dy বাই dt ইকুয়ালস টু a e টু দি পাওয়ার আলফা টিকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে আলফা। ওকে, দেন আমি লিখতে পারি dy বাই dt ইকুয়ালস টু a আলফা e টু দি পাওয়ার আলফা টি। ওকে, দেন এরপরে আমি কি লিখবো, এরপরে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। ওকে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে কি হবে, d2y বাই dt2 ইকুয়ালস টু a আলফা e টু দি পাওয়ার আলফা টি এজ ওয়েল এজ থেকে যাবে, দেন d বাই dt ইনটু আলফা টি, অতএব d2y বাই dt2 ইকুয়ালস টু আমি লিখতে পারি a আলফা e টু দি পাওয়ার আলফা টিকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আলফা। ওকে, দেন ফাইনালি আমি লিখতে পারি d2y বাই dt2 ইকুয়ালস টু a আলফা স্কোয়ার e টু দি পাওয়ার আলফা টি। ওকে, এটা দূর অবধি আমরা পৌঁছালাম। এরপরে আমি কি বলেছিলাম, দ্য ইকুয়েশন অফ ড্যাম্প হারমোনিক অসিলেশন ইজ d2y বাই dt2 প্লাস 2 বিটা dy বাই dt প্লাস ওমেগা স্কোয়ার y ইকুয়ালস টু 0, এটা আমি বলেছিলাম। এবার দেখো এই যে d2y বাই dt2 এর ভ্যালু এখানে আমি বসিয়ে দিই a আলফা স্কোয়ার e টু দি পাওয়ার আলফা টি প্লাস 2 বিটা, এই যে dy বাই dt এর ভ্যালু কি বলেছিলাম a আলফা e টু দি পাওয়ার আলফা টি প্লাস ওমেগা স্কোয়ার, আর y মিন্স এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়েছিলাম a e টু দি পাওয়ার আলফা টি। ওকে, ইকুয়ালস টু 0। এবার ভালো করে একটা জিনিস দেখো, এটাকে যদি আমি সাজাই তাহলে হবে a e টু দি পাওয়ার আলফা টি আলফা স্কোয়ার প্লাস a e টু দি পাওয়ার আলফা টি 2 বিটা আলফা প্লাস ওমেগা স্কোয়ার a e টু দি পাওয়ার আলফা টি ইকুয়ালস টু 0। এবার এই ফর্মে যদি আমি সাজাই ভালো করে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে a e টু দি পাওয়ার আলফা টি, a e টু দি পাওয়ার আলফা টি এন্ড a e টু দি পাওয়ার আলফা টি এগুলো সব জায়গায় কমন হয়ে যাবে। তাহলে কমন নিয়ে দেখি কি হয়। ওকে, তো a e টু দি পাওয়ার আলফা টিকে কমন নেওয়ার ফলে আমাদের ইকুয়েশন দাঁড়াবে আলফা স্কোয়ার প্লাস 2 বিটা আলফা প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু 0। দেন আমার এই ফাইনালি ইকুয়েশনটা দাঁড়াবে আলফা স্কোয়ার প্লাস 2 বিটা আলফা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, যেটাই হচ্ছে আমাদের
কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটাই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, কোয়াড্রেটিক ইকুয়েশন। এরপরে আমি কি বলেছিলাম, শ্রীধর আচার্যের ফর্মুলা কাজে লাগিয়ে আমরা কি করব না, এটাকে রুট ইকুয়েশনে ক্রিয়েট করব। সো শ্রীধর আচার্যের ফর্মুলা আমি এখানে বুঝিয়ে দিই, তোমাদের মনে আছে কিনা জানি না, তবু আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমি নিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াস টু 0, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এক্স ইকুয়াস টু শ্রীধর আচার্যের ফর্মুলা বলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের ফর্মুলা। সেই একই রকম শ্রীধর আচার্যের ফর্মুলা এখানে কাজে লাগিয়ে আমি লিখতে পারি আলফা ইকুয়াস টু মাইনাস 2 বিটা প্লাস মাইনাস রুট ওভার অফ 2 বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু ওমেগা স্কোয়ার বাই, সরি কেটে গেল ওটা, বাই 2 ইন্টু 1 করতে পারি। দেন আলফা ইকুয়াস টু মাইনাস 2 বিটা প্লাস মাইনাস রুট ওভার অফ 4 বিটা স্কোয়ার মাইনাস 4 ওমেগা স্কোয়ার বাই 2 আমি করতে পারি। দেন আলফা ইকুয়াস টু মাইনাস 2 বিটা প্লাস মাইনাস, এই যে 4টা যদি বাইরে চলে আসে তাহলে 2 হয়ে যাবে, 2 রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, ওকে, বাই 2। এবার ভালো করে দেখো, এইখানে 2 কমন চলে যাবে। দেন আলফা ইকুয়াস টু আমি যদি 2 কমন নিয়ে নিই কি হবে, মাইনাস বিটা প্লাস মাইনাস রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার বাই 2। সো 2 2 ক্যান্সেল, দেন আমার ইকুয়েশন দাঁড়াবে আলফা ইকুয়াস টু মাইনাস বিটা প্লাস মাইনাস রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, রুট ইকুয়েশন। সো এটাই হচ্ছে আমাদের মেন, ওকে, এটাই হচ্ছে আমাদের রুট ইকুয়েশন। এরপরে আমি কি ইকুয়েশন নিয়েছিলাম, কি এক্সপোনেনশিয়াল ফাংশনটা নিয়েছিলাম, যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু a ই টু দি পাওয়ার আলফা টি, এন্ড আলফা এর ভ্যালু আমি এখানে পেয়ে গেলাম। এই যে আলফাটা দেখতে পাচ্ছ, এই আলফাটা হচ্ছে আমাদের কি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, এন্ড বিটাটা আমাদের কি ড্যাম্পিং রেশিও, এন্ড ওমেগা ইকুয়ালস টু হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওকে। এবার ভালো করে দেখো, এই যে y ইকুয়ালস টু a টু দি পাওয়ার a ই টু দি পাওয়ার আলফা টি, এখানে আলফা এর ভ্যালু এইটা আমি বসিয়ে দেখি কি হয়, y ইকুয়ালস টু a ই টু দি পাওয়ার আলফা এর ভ্যালু হচ্ছে মাইনাস বিটা প্লাস মাইনাস রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু টি, ওকে। সো y ইকুয়ালস টু আমি করতে পারি a1 ই টু দি পাওয়ার মাইনাস বিটা প্লাস, এই যে প্লাস মাইনাস আছে, একটা প্লাসের জন্য করব একটা মাইনাসের জন্য করব, প্লাস রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু টি প্লাস a2 ই টু দি পাওয়ার মাইনাস বিটা মাইনাস রুট ওভার অফ বিটা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু টি, ওকে। সো এটা আমরা লিখতে পারি। আশা করি এতদূর অবধি তোমরা বুঝতে পারলে ক্লিয়ারলি। তো আজকের জন্য এতটাই।